আজকে আমাদের দেশের আমাদের সমাজের বিভিন্ন অঞ্চলে দেখা যায় গোত্রবাদিতার উপরে গড়ে উঠেছে এক নতুন জাহিলিয়াত। যে জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুসলিম জাতি, আপনি কি এমন জাহিলিয়াতের অন্ধ অনুসারী হবেন, এমন জাহিলিয়াত আপনার মধ্যে আঁকড়ে ধরবেন যে জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে জাহিলিয়াতি ব্যবস্থাকে বিলুপ্ত করে গিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এমন ব্যবস্থা আঁকড়ে ধরবেন না? এমন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চান না যে ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রাচীন আরবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আবির্ভাব হয়েছিলেন, যে যুগটাকে আমরা জাহিলি যুগ বলে চিনি, আইয়ামে জাহিলিয়াত চলছিল মরুর বুকে। তখন ইসলামী সমাজ তখনও কায়েম হয়নি। ইসলামী সমাজ দাঁড়ানোর আগে আরবের বুকে যে সমাজটা ছিল, যে ব্যবস্থাটা ছিল, সেটা ছিল গোত্র ব্যবস্থা। সমাজের মূল বুনিয়াদ বা ভ্রাতৃত্ববোধ ছিল গোত্রকেন্দ্রিক, এবং এটা তাদের পরিবেশের জন্য ন্যাচারাল ছিল। তাদের বেঁচে থাকার জন্য, বিকাশ ঘটানোর জন্য গোত্র লাগতো, গোত্রের পরিচয়টা লাগতো। এই পরিচয়েই তারা নিরাপদ থাকতো, এই পরিচয়েই তারা বেড়ে উঠতো। ঠিক এমন একটা সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। এই গোত্র ব্যবস্থার অধীনে থেকে নিজের জীবন পরিচালনা করা, নিজেকে নিরাপত্তা দেওয়া, কোনো সমস্যা হলে গোত্র দাঁড়িয়ে যাওয়া, এইটা ন্যাচারাল ছিল এবং দরকারি ছিল বাহ্যিক দৃষ্টিতে। তখনও তাদের সামনে এমন নতুন কোনো ব্যবস্থা এসে হাজির হয়নি বা কেউ উত্থাপন করেনি যেটা এর চেয়ে উত্তম ছিল। এই গোত্র ব্যবস্থার যদিও এগুলো উপকার ছিল, কিন্তু এর অপকার ছিল এর চাইতে বহু বহু গুণ বেশি। বরং এই গোত্র ব্যবস্থাকে কেন্দ্র করে, গোত্রান্ধতাকে কেন্দ্র করে তারা যুগের পর যুগ এক গোত্র অন্য গোত্রের সাথে, এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে মারামারিতে লিপ্ত থাকতো, হানাহানিতে লিপ্ত থাকতো। গোত্র হয়ে উঠেছিল একটা আরাধ্য জিনিস, পূজনীয় জিনিস, যেটা এমন একটা বিমূর্ত পূজনীয় জিনিস যার আশ্রয় গ্রহণ করলে মানুষ নিজেকে রক্ষা করতে পারে, সে নিজে খারাপ হোক কিংবা মন্দ হোক, এবং এই গোত্রের জন্য নিজেকে বিলীন করে দেয়। এই গোত্রের জন্য অন্য গোত্রের সাথে দিনের পর দিন, বছরের পর বছর ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানিতে লিপ্ত থাকতো। এমনকি কেউ যখন মৃত্যুবরণ করতো তখন তার ওয়ারিসদেরকে বলে যাইত যে অমুক গোত্রের সাথে যেন মারামারি চালিয়ে যায়। এই গোত্র ব্যবস্থার বিভিন্ন অপকার আছে, ক্ষতিকর দিক আছে, সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। তো এমন একটা সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। তারপর হিজরতের পরে পুরা বিশ্বভাষী, পুরা আরব একটা নতুন ব্যবস্থা দেখল, যেই ব্যবস্থা এবং যেই সমাজের বুনিয়াদ ছিল ইসলামী ভ্রাতৃত্ববোধ। অর্থাৎ এই সমাজের ভ্রাতৃত্ববোধের বুনিয়াদ ছিল ঈমান। ঈমানের ভিত্তিতে তাদের ভ্রাতৃত্ববোধ গড়ে উঠত। আরবের বুকে এতদিন যাবৎ যে ব্যবস্থা ছিল সেটা ছিল গোত্রকেন্দ্রিক, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থাকে বিলুপ্ত করে দিলেন এবং নতুন একটি ব্যবস্থা চালু করলেন, যেই ব্যবস্থার মূল মানদণ্ডই হচ্ছে ঈমান, যেই ব্যবস্থার ভ্রাতৃত্ববোধ হচ্ছে ঈমান। এই ইসলামী সমাজ গঠনের সময় যে কয়েকটা উদ্যোগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, তন্মধ্যে প্রধানতম উদ্যোগ ছিল ইসলামী ভ্রাতৃত্ববোধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজের দীর্ঘদিন ধরে চলে আসা শত্রুতার বিলোপ ঘটালেন। তারপরে আনসার এবং মুহাজিরদের মধ্যে এমন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন, যেই বন্ধন পৃথিবীর বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। তো আমি যেটা বলতে চাচ্ছি, যে আজকের যুগে আমরা যে গোত্রবাদিতা দেখি, এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে ঝগড়ায় লেগে থাকা এবং গোষ্ঠীর অধীনে থেকে ভালো হোক মন্দ হোক গোষ্ঠীকে সাপোর্ট দিয়ে যাওয়া এবং গোত্রান্ধতায় লিপ্ত থাকা, উগ্র গোত্র প্রীতি, এইটা ছিল জাহিলিয়াতের সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য, বরং জাহিলি সমাজ ব্যবস্থার একটি মূল বুনিয়াদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কিতাব নিয়ে আসলেন, যে কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ একে অপরের ভাই। অর্থাৎ আমাদের ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন হবে ঈমানের ভিত্তিতে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনগণ একে অপরের বন্ধু। আমাদের মিত্রতা, আমাদের বন্ধুত্ব সবকিছু গড়ে উঠবে ঈমানের ভিত্তিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে গোত্রের ভিত্তিতে তোমাদের
ভ্রাতৃত্বের বন্ধন হবে না, বরং ঈমানের ভিত্তিতেই তোমরা একে অপরের ভাই হবে। হাদিস শরীফের মধ্যে স্পষ্টত উল্লেখ আছে, আল মুমিনু আহুল মুমিন, মুমিন মুমিনের ভাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি। সম্প্রীতি, সৌহার্দ্য, সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের ন্যায়। ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। যখন তার একটি অঙ্গ অসুস্থ হবে তখন গোটা দেহ জ্বর এবং অনিদ্রায় ভুগবে। অর্থাৎ আমাদের যত মুমিন ভাই আছে তারা আমাদেরই দেহের অংশ। আমাদের আঙ্গুলটা কাটলে যেভাবে সারা দেহ সেটা অনুভব করে, ঠিক তদ্রূপ আমাদের কোনো ভাই যখন বিপদে পড়বে তখন সেই কষ্টটা আমাদেরও অনুভব হবে। সে যখন সুখে থাকবে তখন তার সেই সুখের পরশ আমাদেরকেও ছুঁয়ে যাবে। এই গোত্রকেন্দ্রিক বা দলকেন্দ্রিক আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, সহানুভূতি চলবে না। এই ব্যবস্থার বিলুপ ঘটিয়েছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইসলাম যখন এসেই গোত্রপ্রীতি, অযথা ধলান্ধতা, আসবিয়তকে একদম বিলুপ্ত করে দিয়ে সেইখানে ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন। এই যে উগ্র দলপ্রীতি বা উগ্র গোত্রপ্রীতি, এটাকে আরবিতে বলে আসবিয়ত। এই আসবিয়তের ব্যাপারে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে একটা হচ্ছে, লাইসা মিন্না মান দা ইলা আসবিয়তিন, যেই ব্যক্তি আসবিয়তের দিকে ঢাকবে, আহ্বান করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা আসবিয়তিন, আসবিয়তের উপরে যারা যুদ্ধ লড়াই করবে সে আমার অন্তর্ভুক্ত নয়। আমার মুসলিম ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই ইসলামী ব্যবস্থার প্রতিষ্ঠা করলেন, জাহিলি ব্যবস্থাকে বিলুপ করলেন, গোত্রকেন্দ্রিকতা, উগ্র দলপ্রীতিকে চিরতরে মূলোৎপাটিত করে দিলেন। সেই জায়গায় ঈমানের ভিত্তিতে একটি সমাজ গড়লেন এবং সাথে সাথে বলতেছেন, তোমরা যেইভাবে জাহিলি যুগে দলপ্রীতি বা গোত্রান্ধতার উপরে একে অপরের সাথে লড়াই করো, যারা সেই লড়াইয়ে অংশগ্রহণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, তিনি বলেছেন, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসবিয়্যাতিন, আসবিয়্যাতের উপরে যে মৃত্যুবরণ করবে সেও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আজকের পর থেকে আমার আপনার পণ এবং প্রতিজ্ঞা হবে, আসবিয়্যাত থেকে আমরা মুক্ত থাকব। এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল আসবিয়্যাতু, হে আল্লাহ রসুল, আসবিয়্যাত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুঈনা কওমাকা আলা যুলমি, অন্যায়ের ক্ষেত্রেও জুলুমের ক্ষেত্রেও তোমার কওমকে সহযোগিতাই হচ্ছে আসবিয়্যাত। তাহলে আমাদের সহযোগিতার ভিত্তি কি হবে? আমরা কি একে অপরকে সহযোগিতা করব না? অবশ্যই করব। সেটার মূলনীতি কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজের উপরে, তাকওয়ার কাজের উপরে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো মন্দ কাজের উপরে একে অপরকে সহযোগিতা করো না। কিন্তু আজকে আমাদের সমাজে যেই অন্ধ জাহিলিয়াত আছে, আসবিয়াত আছে, গোত্রপ্রীতি, গোত্রবাদিতা আছে, সেটা আমাকে কি শিক্ষা দেয়? যে আমার গোত্রের কেউ যদি ডাক দেয় তাহলে তার সেই ডাকে সাড়া দিতে হবে। সেই ডাক অন্যায় হোক, চাই সে জালেম হোক, অত্যাচারী হোক। আরবের জাহিলিয়াতে যেভাবে এক গোত্র আরেক গোত্রের উঠে আঘাত করলে যখন ডাক দেয় তখন পুরা গোত্র আইসা ঝাঁপিয়ে পড়ে অন্য গোত্রের উপরে, চাই সে জালিম কি মজলুম, অন্যায় কি ন্যায়, সেটা বিচার করে না। ঠিক তদ্রুপ আজকে আমাদের দেশের, আমাদের সমাজের বিভিন্ন অঞ্চলে দেখা যায় গোত্রবাদিতার উপরে গড়ে উঠেছে এক নতুন জাহিলিয়াত, যে জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুসলিম জাতি, আপনি কি এমন জাহিলিয়াতের অন্ধ অনুসারী হবেন, এমন জাহিলিয়াত আপনার মধ্যে আঁকড়ে ধরবেন যে জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাহিলিয়াতি ব্যবস্থাকে বিলুপ্ত করে গিয়েছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি এমন ব্যবস্থা আঁকড়ে ধরবেন না? এমন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চান না যে ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাই আজ থেকে আপনার প্রতিজ্ঞা হোক, আমরা ঈমানের ভিত্তিতে একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলব। আমরা এমন একটি সমাজ গড়ে তুলব যে সমাজের ভ্রাতৃত্ব বন্ধনের মূল মানদণ্ড হচ্ছে ঈমান। ঈমানই হবে শেষ কথা। যে ব্যক্তি মুমিন সে আমার দেহের অংশ, যে ব্যক্তি মুমিন নয় সে আমার দেহের অংশ নয়। আর আজ থেকে আমরা আসবিয়তের জন্য লড়াই করব না, গোত্রপ্রীতি,
উগ্র দলান্দতাকে আমরা পরিহার করব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আসবিয়তের দিকে ডাকে, যে আসবিয়তের উপর লড়াই করে এবং যে আসবিয়তের উপর মৃত্যুবরণ করে, সে আমার অন্তর্ভুক্ত নয়। তাই আসুন আমরা আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত হই, প্রকৃত ঈমান ধারণ করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করি।